মিনি কিচেনে রান্নাঘরে স্বাগতম। আসসালামু আলাইকুম। আনারা ব্যাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আই রান্নাঘর নোয়া খাইলে আপা আসি বেলায় আবারও চলে এলাম আঙ্গ নোয়া খাইলে জোলাবাতি। অবশ্য এটা কইলে ভুল হইবে, এটা আঙ্গ নোয়া খালি নেই, এটা আঙ্গ বাংলাদেশে ব্যাকেরই ছোট থাকতে ঐতিহ্য। অবশ্য যে তারা গ্রামে বড় হয়েছেন হেতারা এটার মজা বুঝবেন, শহরের মানুষ এটার মজা বুঝতো না। তো এত কথা না কই চলিয়াই মেন রান্না বান্না আজ যা বানাইমের কি হুয়াইডে। অবশ্য এইটা কোন আঙ্গ নোয়াখালীর বিখ্যাত, এটা সারা বাংলাদেশে ব্যাকে খায়, ব্যাকে জানে এটা। তার জি একখানা হুয়াইটা আবদার করছে তো হিটালে বানাইতাম চলিয়েছি। তো এনে আটা দিয়ে দিছি, চিনি দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। এই হিডে বেশ কম ব্যাকে বানাইতেন জানেন, তবে আমি যেখান বানাই হিকান করে দেয় আরই। এবার কিন্তু একখান হালকা করে মিশাই লইম। আসলে বানানির মজাটাই অন্যরকম। ছোটো ছোটো হাইলানি ছোটো ছোটো জিনিসই কিন্তু বানাইতেই সুন্দর লাগে, কষ্ট তো এত লাগে না। মনে হয় যে ছোটো কালের একটা ফ্লেভার ফিরিয়েছি। তো ইয়ানো একদিন বড্ডা চাই ওকে কোয়েল পাখির ডিম দিয়ে দিছি, দিয়ে এবারে কিন্তু একা নাই মাখি লইম, গাঁডি গুঁডি লইম আরি। আই এন্ডি বানাইতেছি আর লগে দিয়ে সাঙ্গ পাঙ্গ কতগুলো বই হেতারা মজা নিতেছে, আমি হেতাগুলো লগে মজা নিতেছি। এবার আটার ব্যাটারি কিনে একদিন কদ্দুর কদ্দুর করে হানি দিয়ে দিও। জানি না আইজও কি আর কি হুইডা হইবনি না কি এনে বিফলে যাই বাল্লা গাপুরে কইতে পারে। তো বানাইছে আসলে কিরকম হয়। এবার ডিম তো দিয়ে লাইছি, এবার ভালা করে গাঁডি গুঁডি লইও। হুয়াইডের আটা যত বেশি মিশায় তত বেশি সুন্দর হয়। তার হুয়াইডের আটা মিশানি শেষ, এবার সান এরকম মইবর বেশি হাত লাও না, বেশি ঘন অনো। তো এবার এক এক করে দিয়ে লাইও। বাবু গো আল্লাহ জানে হুইলবনি, বিসমিল্লাহ হরি তো দিয়ে দিছি। বিশেষ করে ডিসেম্বর মাসে যখন ছোটো আসছিলাম তখন নানার বাড়িতে যাইতাম কিংবা ছুটি হইতাম স্কুল মাদ্রাসা, তখন কিন্তু এসব বানানোর কত আগ্রহ ছিল, কত মজা নিতাম বেগুনি মিলে। তো আর ইচ্ছে হলাই নেই কিন্তু দেয় না আর এইসব আগ্রহ ন। তার কাছে তো ভালাই লাগে, আজিও আবার এটা খুব মজা পায়। তো আমি দিয়ে লাইছি, দিয়েছি কিন্তু হয়ে গেছে পাখির মতন। যাক প্রথম দিছি তো পরে হয়তো ঠিক হয়ে যাইব। তো গোগা করে দিয়ে লাইতেছি এনদি পাখি হয়ে যায়। তো আশার পাখি যেইটা সমস্যা নেই, খানা তো যাইব। এনে কিন্তু সুন্দর করে হিডাগুন হুলে কিলে জানি এরকম যায় কইতে না, ইগাও ফাঁকি হয়ে গেছে। লগে দিয়ে আম্মাইয়া আসে আর না আসে, আমি এটা কী বানাইছেন, এটা কি ফাঁকি না অন্য কিছু? দেখছি না কত সুন্দর হয়েছে না, ফুলছে সুন্দর মতে। ঠাড়া মার্কা হিডে কিনলে জানি এরকম হয় কইতে না, বিসমিল্লাহ হরে দিছি তো কিনলে এরকম হইতেছে। যাক আস্তে আস্তে হয়তো সুন্দর হয়ে যাইব। ইয়ে তো মোটামুটি গোল হয়েছে। এই হিডা বানানোর একটা কাহিনি কই। আঙ্গ দেশ মানে আঙ্গ গ্রামে আর কি এই হিডা বানাইতে আগে মানছি কি কইতে জানেননি, কইতে যে অফ করে এই হিডা যত দিব তাহলে হুলবো বেশি। তা আসলে কি বাস্তব কিনাই যায় না, কিনা অফ করি না আর হিডা কিন্তু সুন্দর মতে হুলছে। কিন্তু সবাই সব অবাস্তব কথাবার্তা। তো যাক আর হিডা তো অফ করার বাদে হুলে গেছে, কিন্তু ডিজাইনে না সুন্দর হয় না। আমি নিজের হিডা দিয়ে অবাক হয়ে গেছি। এর ফাঁকে দি হেতারা ব্যাকে দর্শক যাতারা লগে দি বই দিছে, হেতারা খানালে বেদিস হয়ে গেছে। ইয়ে দিয়ে হেতা করে কোগা দিয়ে দিছি শান্ত করার লাই, নইলে তো হেতারা শান্তি দিত না। তো হেতা করে কোগা দিয়ে দিছি, তোরা ইয়ে দিয়ে খা তো শান্ত থাক। আসলে ইগিন হয়েছে হেগো মজা করার লাই। তো এবারও বিসমিল্লাহ করে দিয়ে লাইছে, আল্লাহ জানে এবার কী অবস্থা হয়। আল্লাহ সুন্দর করে দিও। তো ইগের তো দেয়া যায় যে সুন্দর মতো হইব, গোলগাল হইছে এবার আল্লাহ জানে। বিশেষ করে সবাই রাতে কিন্তু হুয়াইডাটা হুলে না, যাক হুলে তো কিন্তু কিলে জানি এরকম যে এবার দিকে মাঝখান দিয়ে জিনি হুঙ্গ হয়ে গেছে। এটা কি হয় কোন চাই। আর এর ফাঁকে দিয়ে তেল করে এর আতা কিন বেগিন জলি হুড়ি বই গেছে। হাইলের নিচে একান্ডু কালি হচ্ছে ইগিন দুইতে না কত কষ্ট জইব কত জানি না, বানাইতে কত মজা হইতেছে। আসলে যে জিনিস বানাইতে কষ্ট সেই জিনিস খাইতে মজা। তাই ইয়েন্দি এতে হুঙ্গা টুঙ্গা ওই সুন্দর মতে হইছে, খারাপ হয় না। ইগে কিনতে আবার ইয়েন্দি সুন্দর মতে হইছে, ওই লাস্টে যাই সুন্দর মতো হইছে। কথায় আছে না ভাই তুই তো ওইবি একটু দেরি হইবে, মানে ওইব একটু হ্যাডম করতেছে হিডা। তো কি এরম হ্যাডম যাই করো লাস্টে দিতে হইছে। কিন্তু আর আড়া অল্প রইছে। আগে ফাঁকি ফুঁকি যেগুলো হয়েছে হেতা করে কিন্তু ফাটসিল করে দিয়ে দিছি, হেতারা খাইতে চলে গেছে মানে হ্যান্ডা গুনে আর কি। এই সময় কিন্তু এমনি তো কাঙ্গদেশ গ্রামে এই শীতের মৌসুমে বা বন্দর মৌসুমে ব্যাকে আইয়ে বেড়াই তো হিয়ার পরে ঝোলাবাতির আন্দাটা হয়। তখন আগের তুলনায় কিন্তু কমে গেছে, আগে যেরকম সচরাচর ছিল ওনার এটা দেখা যায় না, কমে। তো আবার বাড়িয়ে বাড়িয়ে কিন্তু হয়, বাড়ি ব্যাকে মিলিয়েও করা হয়। তাঙ্গ তো একলা বাড়ি ওইভাবে আর হয় না, কমই হয়, বড় বাড়িতে বেশি হয়। যেমন আগে ছোটো থাকতাম নানু বাড়ি যাইতাম তখন হইতো, কিংবা দাদার বাড়িতে হইতো। তো আর ভাড়া নয় না, বাস বড় হয়ে গেছে এইভাবে তারা না রাঙ্গ হলাম মাইয়ারাতেই কিনে অনভ্যস্ত ন।
পরের ফিটাগুলো কিন্তু মাসালা করে সুন্দর মতো হুইলছে, সুন্দরে হয়েছে। অনেকেই কিন্তু এই মিষ্টি হিডাটা খাইতে পছন্দ করে না, তবে আমার কাছে বিকালবেলার নাস্তা হিসেবে খারাপ লাগে না, ভালোই লাগে। সকালবেলার নাস্তা হিসেবে ভালো লাগে না। সকালবেলা বিশেষ করে ঝাল জাতীয় নাস্তাগুলো ভালো লাগে, আর বিকেলবেলা মিষ্টি নাস্তা। আর চা তো অল টাইম, চা ছাড়া তো আমি অন্ধ। অবশ্য সবাই এটা পছন্দ করে না, এটা কিন্তু খারাপ অভ্যাস, সেটাও আমি জানি, কিন্তু আমি তো ছাড়তে পারি না, কিছু করার নাই। কোন জীবনে আছে কি, খামো একদিন তো মরতে হইবে, রোগ ব্যাধি হইবে, কিছু করার নাই। তো খাইতে দুনিয়ার দিন যাই এটাই। এবার কি তারা এক এক করে সব ফিটা কিন্তু হয়ে গেছে প্রায়, আর এগিয়ে আছে বেগুনে হয়ে গেছে, আর অজ্ঞার কাই আছে। জানি না মাঝখানটা কিনলে এই ফিটারে এরকম হয়ে যায়। আনারা যদি জানেন আর একখানা কইন কেনে জানি ঠিক করতে হয় মাঝখান, কিন্তু এইটা এত ভালো বানাইতে হারি না। এটা বাস্তব কেউ আটা করে দিলে হারি, নহলে কিন্তু হারি না। আসলে সবাই তো সব কিছু হারবে এমন তো কথা না, সম্ভব না। এর দিকে ব্যর্থ, হয়তো একদিন ঠিক হয়ে যাব। অন্ত ফুলছে কিন্তু সমস্যা তো মাঝখানটা হয় নাই। আবার অজ্ঞা দুগার কিন্তু মাঝখান সুন্দর মতো হয়েছে, বেগুন যে এরকম হয়েছে তা না, অজ্ঞা দুগার মাঝখান ঠিকই হয়েছে। তো অজ্ঞা এক ডিজাইন হয়েছে সমস্যা, জানি না, হয়তো আমিই সমস্যা। তো যাক, আর কিন্তু ফিডা বানানি শেষ। এবারাই ডিম ভাজি করে দিম, হেতা করে গোগা করে হাফবল করে দিম, হেতা করে কত হয়েছে হেতা করে ডিম হাফবল করে দিতাম এই ছোটো হাইলের মাইদেন। চিন্তা করেন যদি গড়ে নিয়ে বড় ফাতিলের মাইদেন ভাজি করে দিতাম, তাহলে হেতারা তো খাইতে না। কিন্তু ইয়ানের মাইদেন ছোটো ফাতিল লেগছে, তো ইয়ানের মাইদেন হাফবল করে দিতাম কিংবা সিদ্ধ করে দিতাম, এটার খুব আগ্রহ। তাই ওকে যাক, এক সিস্টেমে খাইলে তো হয়েছে। আসলে যে হোলাইন খাইতে চায় না সাধারণত, এই হোলাইনে এরকম কিছু করলে সেগুলো এমনিই খাইতে মনে করব। আর আই তো এমনি এনজয় করতেছি, লগে হোলামান্যও করতেছে। অবশ্য হোলামান্য শুধু আর বোনেরও আছে, আরও আছে। তাই এনে বেগুনে ভাজি করে এলাম, সাইডুগা ডিম ভাজি করে এলাম। অবশ্য ভুল, এই সাইডে ভাজির হরে কিন্তু আরও আমি ভাজি করা হইব। ডিমে কিন্তু হুইডার মতো বাসতেছে, তেল বেশি যেহেতু এটা ভাসতেছে। আর ডিমিকে হয়ে গেছে, এবার হাতারে লইয়ের একটু আড়া কাঁচা রাখছি, হোলাইন একটু এরকম খাইতে পছন্দ করে। কড়িয়ার কিন্তু এক পাশ জ্বলি গেছে প্রায়, হাতলা কড়িয়ে তো হেঁটালে এরকম হয়ে যায়। তাই এমনি কিন্তু আরোগ্য দিয়ে লাইছি। ওইটা আটা দিবা নাই তাই না, কিন্তু ডিম দিবা না লাইছি। হাস্যকর ব্যাপার স্যাপার। বাবুরে আনারা আবার আসিয়েন না, গুণ থাকলে যা হয় আরই। যাক, যত কিছুই আন মনে হয় এত খারাপ হয় না। আমার কাছে যদি খারাপ লাগে আনারা আসিয়েন না, কিন্তু কমেন্ট করবেন কেনে কেনে বানায় আরে দেয়াই দিবেন, কই দিবেন, তাইলে হেনে করি বানাই। ডিমও হিসলেখাই হরিজের ডিম ইগুনের চামড়া এত হাতলা নরম, মানে দিতে ডর লাগে, মনে হয় যে চামড়া ভাঙি হরি যাব। বিশেষ করে ডিমগুলো হচ্ছে ছোটো বাবু করে খাওয়াইতে বেশি ভালো আর কি। কিনলে বড় ডিম খাওয়াইলে তারা অপচয় করে, ছোটো বাবু করে এই ডিম খাওয়াইলে বেশি অপচয় হয় না। তবে আমার কাছে এই ডিমটা তো ভালো লাগে না, জানি না, খাইতে হারি না। আসলে ব্যাগে তো আর বেগিন খাইতে হারিবে এমন তো কথা ন। ইয়ার হরে দিদিছে হাতা কফির ডিম, হাতা কফি দিয়ে যে ডিম ভাজি করুম, তো একসাথে 3 গিয়ে দিদি মিয়ানের মধ্যে কত মানুষে কত কিছু দিয়ে ভাজি করে, যে হাতা কফি দিয়ে ডিম ভাজি করিয়ে এর কিলে হাতা কফি আর প্রিয় জিনিস তো। আর বলে ফেসবুক মামা বলে ডিম ভাজি বেশি পছন্দ করে, এটা লে ডিম ভাজি করিয়ে এর সে পছন্দ না করি কোনায় যাইব। তেল মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু না, ঠান্ডা হয় না, আস্তে আস্তে হইতেছে আরই। ইয়ের উপরে ছোটো ছোটো করে কদ্র হাতা কফি দিয়ে লাইছি। আর কাছে কিন্তু খানার চেয়ে মনে হয় যে দেখতেই সুন্দর হইতেছে, এটা খাইলে হুঁসাইতো না, দেখতেই ভালো লাগবো। তো কিন্তু সাইডকার সাথে কিন্তু ভালো করে ওইলে হেরার উল্টে দিম, এরা উল্টেতার ন। তো আমি এবার হেতা করে দৌড়ি একখানা উল্টে দিও, এত সুন্দর করে হইতেছে, বিশেষ করতে না এত ছোটো কড়িয়ের মধ্যে। ও কড়িয়ে তানারা বুঝতেন না ফাতিল, এনদি কিন্তু আর লগে পুকুরও আছে। তো হাইলে আনি বেগিনি এনদি ঠিকঠাক করে তুইছি, এনদি বিশেষ করে এখন মাছা দিও, তো দেয়া নয় ন। আসলে শীতে মানে ঘর থেকে বাইরেতে ইচ্ছে করে না, কাম তো দূরের কথা। তার এনদি আর ডিমের হিডা লইয়ে লাইছি, লইয়ের পরে কেকের মতন করে কাঠি গুন্ডে দিছি। অবশ্য বেগুনে তো খানার বনুতে খাইছে। তো ভিডিওখানি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।